আসসালামু আলাইকুম। বাসায় মেহমান আসলে ঝটপট বানিয়ে ফেলুন কম উপকরণে আজকের এরকম পারফেক্ট ঝরঝরে সুস্বাদু বিরিয়ানি। প্রথমে রাইস কুকারে পানি গরম করে নিব। পানিতে অল্প পরিমাণে তেল দিলাম যাতে বিরিয়ানিটা ঝরঝরে হয়। ২টা তেজপাতা, লবঙ্গ, সাদা এলাচ পানিতে দিয়ে দিলাম। এবার পানিটি ভালোভাবে ফোটার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে পানিটা ফুটুক, আমরা গোশটা রান্না করে দিই। এইবার গোশের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা। আমি এগুলো আগে থেকেই বেটে রেখেছিলাম। আমি সব উপকরণ একসাথে ব্লেন্ডারে বেটে নিয়েছি। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো সরিষার তেল। মনে রাখবেন আমরা কিন্তু পানিতে তেল দিয়েছিলাম, তাই এখানে অল্প পরিমাণের তেল দিবেন এবং যেহেতু গোশটার তেল চর্বি জড়ানো, তাই অল্প তেল দিবেন। তারপর মাখিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা সরিয়ে চিনি দিলাম যাতে বিরিয়ানিটা পারফেক্ট হয়। কোনো রকম পানি অ্যাড করব না, গোশত থেকে যে পানি বের হবে সেটা দিয়ে গোশটা সুন্দর করে কষিয়ে নিব। তারপর অল্প অল্প গরম পানি দিয়ে কষিয়ে নিব। আমি পানি অন্য চুলায় গরম করে নিয়েছি। গোশটি চুলার আঁচ মিডিয়ামে রেখে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। ঢাকনাটা উঠিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা হয়তো লক্ষ্য করেছেন আমি এর আগে কোনো পেঁয়াজ কুচি দেই নাই। আগে থেকে পেঁয়াজ কুচি দিলে গোশটা টক লাগে, তাই প্রায় ৬০% গোশ সিদ্ধ হওয়ার পরে পেঁয়াজ কুচি এড করলাম। তারপর প্যাকেটের বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। আমার গোশ ১ কেজি, তাই একটা মশলা পুরোটা লেগেছে। আপনারা আপনাদের মাংস অনুযায়ী মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার আগে থেকে ধুয়ে রাখা চিনি আতপ চাল গোশের সাথে দিয়ে দিলাম। এবার গোশ আর চালটা ভালোভাবে ভেজে নিতে হবে। এবার সাথে ১০-১২টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আপনারা ঝাল কম বেশি বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমার চাল ভাজা প্রায় শেষ। এখন রাইস কুকারে পানি দিয়েছিলাম সেইটা দেখি। এখন এই পানিতে গোশ আর চালটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব বলক আসার আগ পর্যন্ত। দেখেন পানি টেনে গিয়েছে, গায়ে হালকা হালকা পানি রয়েছে। এই হালকা পানি থাকা অবস্থায় ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারের সুইচ অফ করে দিব। এবার ২০ মিনিট পরে একবার উল্টিয়ে পাল্টিয়ে আবার ঢেকে দিব। আবার ২০ মিনিট পরে জাস্ট দেখুন কত চমৎকার একটি কালার এবং ঝরঝরে হয়েছে। আপনারা এইভাবে খুব সহজেই বাসায় বসে ঝটপটভাবে তৈরি করে ফেলতে পারবেন বিরিয়ানি। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ।